নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভারতের ডিফেন্স ডক্ট্রিনে এক বিশাল পরিবর্তন ঘটে গেছে। বেইজিং বা ইসলামাবাদ আজ শুধু পরমাণু বোমার ভয় পায় না, তারা ভয় পাচ্ছে ভারতের সেই নিখুঁত সার্জিক্যাল স্ট্রাইকারকে, যার নাম প্রলয়। এটি এমন এক ট্যাকটিক্যাল অস্ত্র যা কোনো ওয়ার্নিং ছাড়াই শত্রুর কমান্ড সেন্টারকে পঙ্গু করে দিতে পারে। এটি এমন এক ক্ষেপণাস্ত্র যা সাপের মতো আকাশে নিজের রাস্তা বদলে শত্রুর রাডারকে অন্ধ করে দেয়। কিন্তু কেন বিশ্বের তাবড় তাবড় ডিফেন্স সিস্টেম এই একটি মিসাইলের সামনে এসে মুখ থুবড়ে পড়েছে? ভারতের তৈরি প্রথম এমন এক ক্ষেপণাস্ত্র যা পারমাণবিক না হয়েও পরমাণু বোমার চেয়ে বেশি আতঙ্ক সৃষ্টি করেছে। কি এমন প্রযুক্তি আছে এই দেশীয় ব্রহ্মাস্ত্রের ভেতরে যা ভারতকে যুদ্ধের ময়দানে অপ্রতিদ্বন্দ্বী করে তুলল? আজ আমরা প্রলয় মিসাইলের সেই হাড় কাঁপানো টেকনিক্যাল ব্লুপ্রিন্ট বিশ্লেষণ করব। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় নিঃশব্দে এক বিপ্লব ঘটে গেছে। ভারত এখন আর শুধু আত্মরক্ষায় বিশ্বাসী নয়, বরং শত্রুর সীমানায় ঢুকে নিখুঁত আঘাত হানতে তৈরি। ভারতের প্রথম ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল প্রলয়। এটি সির্ফ একটি মিসাইল নয়, এটি ভারতের যুদ্ধের সমীকরণ বদলে দেওয়ার এক হাতিয়ার। সম্প্রতি এই মিসাইলের সফল সালভো লঞ্চ এবং ইউজার ট্রায়াল সম্পন্ন হয়েছে। কেন এই একটি মিসাইল আসার পর চীন এবং পাকিস্তানের রাতের ঘুম উড়ে গেছে, এবং কেন একে রাশিয়ার বিখ্যাত ইস্কান্দার মিসাইলের সাথে তুলনা করা হচ্ছে? আজ আমরা সেই সব টেকনিক্যাল রহস্যগুলো একদম সহজ ভাষায় উন্মোচন করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর একটি লাইক অবশ্যই করে যাবেন, আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আসা যাক এই মিসাইলটির ফিজিক্স এবং মেকানিজমে। প্রলয় হলো একটি সলিড প্রোপেল্যান্ট, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য কোয়াসি ব্যালিস্টিক মিসাইল। এর রেঞ্জ বা পাল্লা হলো 150 থেকে 500 কিলোমিটার। এখন প্রশ্ন হতে পারে, 500 কিলোমিটার রেঞ্জ কি খুব বেশি? কৌশলগত দিক থেকে উত্তর হলো হ্যাঁ, কারণ চীন বা পাকিস্তান সীমান্তের অধিকাংশ গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার, এয়ারবেস এবং তেলের ডিপো এই 500 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যেই পড়ে। তবে এর আসল ম্যাজিক হলো কোয়াসি ব্যালিস্টিক প্রকৃতি। সাধারণ ব্যালিস্টিক মিসাইল আকাশের উপর দিয়ে একটা নির্দিষ্ট প্যারাবোলিক পথে চলে, যা রাডার সহজেই ক্যালকুলেট করে ফেলে। কিন্তু প্রলয় ফিজিক্সের নিয়ম মানে না। এটি বায়ুমণ্ডলের নিচ দিয়ে তুলনামূলক নিচু উচ্চতায় ধেয়ে যায় এবং ওড়ার মাঝপথে নিজের দিক বদলে ফেলতে পারে। সহজ কথায়, এটি রাডারের চোখে ধুলো দিতে ওস্তাদ, এবং একে ইন্টারসেপ্ট করা বা মাঝ আকাশে ধ্বংস করা বর্তমান বিশ্বের যে কোনো এয়ার ডিফেন্সের কাছে প্রায় অসম্ভব। এবার এর গতির দিকে নজর দেওয়া যাক। প্রলয় মিসাইলটি শব্দের চেয়ে 6 গুণ বেশি গতিতে ছোটে, যাকে টেকনিক্যাল ভাষায় বলা হয় ম্যাক 6.1। ঘন্টায় এর গতি প্রায় 7500 কিলোমিটার। আপনি একবার ভেবে দেখুন, একটা সাধারণ যাত্রীবাহী বিমান যেখানে 900 কিলোমিটার বেগে চলে, প্রলয় তার চেয়ে প্রায় 8 গুণ বেশি দ্রুত। এই প্রচণ্ড গতির কারণেই শত্রুপক্ষ পাল্টা ব্যবস্থা নেওয়ার বা পালানোর কোনো সুযোগই পায় না। লঞ্চ করার মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে এটি শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস করে দিতে পারে। আর এর নির্ভুলতা বা অ্যাকিউরেসি অবিশ্বাস্য। এর এসিপি হলো 10 মিটারেরও কম, অর্থাৎ 500 কিলোমিটার দূর থেকে ছোড়ার পরেও এটি 10 মিটারেরও কম ব্যবধানে লক্ষ্যবস্তুর উপর আছড়ে পড়ে। এর মানে হলো এটি সির্ফ একটি এলাকা ধ্বংস করে না, এটি সুনির্দিষ্টভাবে শত্রুর কোনো একটা বিল্ডিং বা বাংকারের মাঝখানে আঘাত হানতে সক্ষম। ধ্বংসাত্মক ক্ষমতার কথা বললে, এই মিসাইলটির ভেতরে 500 থেকে 1000 কেজি পর্যন্ত পোলার্ড বা বিস্ফোরক বহন করা যায়। এতে বিশেষ ধরনের পেনিট্রেশন কাম ব্লাস্ট ওয়ারহেড ব্যবহার করা হয়। এটি কেন এত জরুরি জানেন? চীন সীমান্তে অনেক বাংকার পাহাড়ের ভেতর বা মাটির অনেক গভীরে তৈরি করা হয়। প্রলয় মিসাইল তার প্রচণ্ড গতি আর ওজনের সাহায্যে সেই সব কংক্রিটের পুরো দেওয়াল ফুঁড়ে ভেতরে ঢুকে গিয়ে বিশাল বিস্ফোরণ ঘটায়। ফলে সাধারণ মিসাইল যেখানে উপরের ক্ষতি করে, প্রলয় সেখানে মাটির নিচের সুরক্ষিত দুর্গগুলোকেও ধুলোয় মিশিয়ে দেয়। এছাড়া এতে অত্যাধুনিক দিক নির্দেশনা ও নেভিগেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা মেঘ, কুয়াশা বা রাতের অন্ধকারেও লক্ষ্যবস্তু চিনতে ভুল করে না। এর ভেতরে থাকা MMW শিকার মেঘের আড়ালে লুকিয়ে থাকা লক্ষ্যবস্তুকেও ডিজিটাল ছবির মতো খুঁজে বের করে। সবথেকে গুরুত্বপূর্ণ টেকনিক্যাল পার্ট হলো সালভো লঞ্চ। সম্প্রতি ভারত যে পরীক্ষাটি করেছে সেটি ছিল একটি সালভো লঞ্চ। এর মানে হলো এই লঞ্চার থেকে অত্যন্ত কম সময়ের ব্যবধানে একটির পর একটি মিসাইল ফায়ার করা হয়। যুদ্ধের ময়দানে
এটি কেন এত গুরুত্বপূর্ণ জানেন? যখন একসাথে 2টি বা 3টি প্রলয় মিসাইল ধেয়ে যাবে তখন শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেম সেলফ ওভারলোড হয়ে যাবে। তাদের কম্পিউটার বা রাডার সিস্টেম বুঝতেই পারবে না ঠিক কোন মিসাইলটিকে আগে থামাতে হবে। এই প্রযুক্তির মাধ্যমে ভারত এখন শত্রুর ওপর স্যাচুরেশন অ্যাটাক করতে সক্ষম হয়। চীনের দামি S-400 রাডারও যখন একসাথে একাধিক প্রলয়কে আকাশপথে দেখবে তখন এটি সেলফ অকেজো প্লাস্টিকের বাক্সে পরিণত হবে। একটি বড় প্রশ্ন অনেকের মনেই আসতে পারে, প্রলয় কি পারমাণবিক বোমা বইতে পারে? আমি জানি এটা নিয়ে আপনারা অনেকেই বিভ্রান্ত হবেন, কিন্তু পরিষ্কার উত্তর হলো না। ভারত প্রলয় মিসাইলটিকে সম্পূর্ণ কনভেন বা প্রচলিত যুদ্ধের জন্য তৈরি করেছে। এটি ভারতের একটি বিশাল চাল, কারণ ভারতের কাছে পরমাণু যুদ্ধের জন্য অগ্নি সিরিজের মিসাইল আছে, কিন্তু ছোট বা মাঝারি কোনো সংঘর্ষে সরাসরি পরমাণু অস্ত্র ব্যবহার করা যায় না, কারণ তাতে বিশ্বযুদ্ধের ঝুঁকি থাকে। প্রলয় হলো এমন এক অস্ত্র যা কোনো তেজস্ক্রিয়তা বা পরমাণু বোমার ঝুঁকি ছাড়াই শত্রুর সবচেয়ে শক্তিশালী দুর্গ গুঁড়িয়ে দিতে পারে। অর্থাৎ পরমাণু যুদ্ধের সীমা বা নিউক্লিয়ার থ্রেশহোল্ড পার না করেই ভারত এখন শত্রুর ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করতে পারবে। এটি ভারতকে ডিপ্লোম্যাটিক এবং মিলিটারি উভয় দিক থেকেই এক অনন্য স্বাধীনতা দেয়। প্রলয় মিসাইলের আরও একটি বড় সুবিধা হলো এর গতিশীলতা। এটি একটি 12 চাকার মোবাইল লঞ্চার বা ট্রাকের উপর বসানো থাকে। এর মানে হলো একে নির্দিষ্ট কোনো জায়গায় বসিয়ে রাখতে হয় না। ভারতের দুর্গম পাহাড়ি রাস্তায় এই ট্রাকগুলো খুব সহজে চলাচল করতে পারে। আজ এক জায়গায় তো কাল অন্য জায়গায়। মিসাইল লঞ্চ করার মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই ট্রাকটি সেখান থেকে সরে গিয়ে অন্য কোথাও আত্মগোপন করতে পারে। একে সামরিক ভাষায় বলে শুট অ্যান্ড স্কুট টেকনোলজি। শত্রুর স্যাটেলাইট বা ড্রোন চাইলেও ভারতের এই লঞ্চারগুলোর অবস্থান সহজে ট্র্যাক করতে পারবে না। আর এটিই প্রলয়কে যুদ্ধের ময়দানে অদৃশ্য শিকারী করে তুলেছে। যে অস্ত্রকে খুঁজে পাওয়া যায় না সেই অস্ত্রকে ধ্বংস করাও অসম্ভব। ভারতের প্রতিরক্ষা মানচিত্রে প্রলয় মিসাইল আসার পর এক বিশাল শূন্যস্থান পূরণ হয়েছে। ভারতের পিনাকা রকেট সিস্টেমের রেঞ্জ হলো প্রায় 90 কিলোমিটার, আর পৃথ্বী মিসাইলের রেঞ্জ 350 কিলোমিটার। এই মাঝখানের দূরত্বের জন্য ভারতের কোনো নিখুঁত এবং প্রচণ্ড গতির ক্ষেপণাস্ত্র ছিল না। প্রলয় সেই জায়গাটি দখল করে নিয়েছে। এটি রাশিয়ার বিখ্যাত ইস্কান্দার M মিসাইলের সমতুল্য। তবে সবচেয়ে অবিশ্বাস্যকর ব্যাপার হলো এই মিসাইলটি 100% ভারতের নিজেদের দেশের মেধা আর প্রযুক্তিতে তৈরি। ভারত এখন আর অন্যের প্রযুক্তির ওপর নির্ভর করে না, বরং ভারত এখন নিজের প্রযুক্তিতে তৈরি অস্ত্র দুনিয়ার সামনে তুলে ধরছে। ইতিমধ্যেই ফিলিপিন্স এবং আর্মেনিয়ার মতো দেশগুলো ভারতের এই প্রলয় মিসাইল কেনার জন্য গভীর আগ্রহ প্রকাশ করেছে, যা ভারতের অর্থনীতিতে কয়েক বিলিয়ন ডলারের বুস্ট দিতে পারে। পরিশেষে বলা যায় 2026 সালে দাঁড়িয়ে প্রলয় মিসাইল শুধু একটা অস্ত্র নয়, এটি ভারতের আত্মনির্ভরতার এক নতুন প্রতীক। এটি প্রমাণ করে যে ভারত এখন আর অনুরোধে বিশ্বাসী নয়। ভারত এখন তার সার্বভৌমত্ব রক্ষায় চরম শক্তি প্রয়োগ করতেও দ্বিধাবোধ করবে না। যখন কোনো দেশ নিজের প্রযুক্তিতে একরকম অজেয় অস্ত্র তৈরি করে তখন বিদেশের কোনো দামি সিস্টেমও তাকে আটকাতে পারবে না। ভারতের এই প্রলয় কি সত্যিই তবে চীন আর পাকিস্তানের অহংকারকে চুরমার করে দেবে? আপনাদের কি মনে হয় ভারতের এই নতুন রকেট ফোর্স কি এরিয়ার যুদ্ধের সমীকরণ বদলে দেবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখার চেষ্টা করবেন।